সর্বপ্রথমে রাশিবিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টার আমরা শুরু করছি। এখান থেকে এই চ্যাপ্টারে যা সূত্র, এখান থেকে যে সূত্রটা করবে, সূত্রটা হচ্ছে এল প্লাস এন টু মাইনাস সিএফ বাই এফ টু এইচ। এটা হচ্ছে মধ্যমার সূত্র। এবার এল প্লাস এন বাই টু মাইনাস এফ এফ এইচ, এই যে কটা 1 2 3 4 5, এই পাঁচটা জিনিসকে আমরা যদি ছক পদ্ধতিতে খুঁজে পাই, জাস্ট মান বসাবো, অঙ্কটা হয়ে যাবে, তাই তো? কি বললাম? তাহলে সূত্র রিপিট করছি, এল এন টু মাইনাস সিএফ বাই এফ এইচ। আমাদের জিনিস কমন আছে, একটা পরিচিত মনে হচ্ছে, সম্ভবত এইচটাকে কমন, এইচটা জিনিস হতে ডিফারেন্সটা, মনে কর যে আগের অঙ্কটা ছিল ছিল তো, এইচ এর মান কত বলতো, এই ডিফারেন্সটা হবে, ঠিক আছে? তাহলে একটা জিনিস আমরা চিনে গেছি, এবার বাকি জিনিস চিনে নিতে পারলে অঙ্ক হয়ে যাবে। তাহলে অঙ্কের রাশিটা আমরা লিখে নিই আগে। কি কি ছিল যেন, কিছু নাম দেওয়া আছে তো? 3 5 6 9 7, 3 5 7 8 2, এই দুটো আমাদের প্রশ্ন দেওয়া আছে। এখান থেকে কি বের করব? রাশি কিন্তু এর আগেরটা গড় যেভাবে নির্ণয় করি, রাশি কিন্তু দেখতে একই টাইপের আছে। গড় নির্ণয়ে আমরা কি করতাম? মধ্যমান বের করতাম। আচ্ছা, এইটা সবসময় হবে এফ, এফ এর গড় এটা। হ্যালো, এক্ষেত্রে যেটা করতে হবে, পরের ঘরটাতে গড় বের করার সময় আমরা কি বের করতাম? মধ্যমান। এক্ষেত্রে একটা নতুন শব্দ শিখবি, সেটা হচ্ছে ক্ষুদ্রতম ক্রমযৌগিক পরিসংখ্যা। পরিসংখ্যা জিনিসটা খুবই সোজা। জিনিসটা কি? এই প্রথম রাশিটা বসে যাবে, তাহলে প্রথমটা কত আছে? 3, তাহলে এখানে হলো 3। হ্যালো, আরেকটা নতুন জিনিস শিখলাম, তোদেরকে দেখাচ্ছি, এটা কার আবিষ্কার একটু পরে বলছি। এইটার সাথে এটা যোগ, মানে 3 এর সাথে 5 যোগ। হ্যালো, তারপরে এটার সাথে এটা যোগ, কি বললাম? এটার সাথে এটা যোগ, তাহলে 8 হলো। 8 এর সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, 14 আর 9 কত হলো? 23। এটার সাথে এটা 30, 38, 40। হ্যালো, কি করলাম? ক্ষুদ্রতম ক্রমযোগী পরিসংখ্যা, প্রথমটা লিখলাম, তার প্রথমটার সঙ্গে পরেরটা যোগ, এটা হয়ে গেল। এটার সাথে এটা যোগ, মানে এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা, 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 বসিয়ে দিলাম, হয়েছে? হয়ে গেছে। শেষেরটা যার ডিজিট পাবি, শেষেরটা কত পেলাম? 40। এইটা হলো এন। হ্যালো, এবার চোখ ঠিক আছে, ভালো করে একটা জিনিস দেখতে হবে, এর অর্ধেক কত হবে? 20। 20 থেকে জাস্ট বেশি কোনটা আছে এখানে? 20 থেকে জাস্ট বেশি কোনটা আছে? 23। এই ঘরটাকে মার্ক করবি। কি বললাম? 20 থেকে জাস্ট বেশি কোনটা হলো? 23 তো। তারপরে এগুলো বড় আছে, কিন্তু প্রথমটা যেটা, এটা হলো।
এবার এর প্রথমটা হবে এটা, এই যে প্রথমটা, এই প্রথমটা হবে এল। হ্যালো, এফ এর ঘর যেটা আছে সেটা হবে এফ। হ্যালো, আর সিএফটা একটু অন্য টাইপের, এর জাস্ট উপরেরটা সিএফ। তাহলে জিনিসগুলো খুঁজে পেয়ে গেলাম। কি করলাম, লাস্ট যেটা ডিজিট কত, 40, 40-এর অর্ধেক 20 থেকে বেশি, মানে জাস্ট বেশি আর কি। তাহলে কত হলো এখানকার মধ্যে, এই ঘর মার্ক করলাম, প্রথমটা হচ্ছে এল হয়ে গেল, এফ এর ঘরটাতে থাকে এফ, আর ঠিক তার উপর হচ্ছে সিএফ হয়ে গেল, আর এন তো আছেই। এইবার লিখব অতএব নির্ণেয় মধ্যমা, নির্ণেয় মধ্যমা। তাহলে মধ্যমাটা কি, আগে সূত্র লিখে নিই, এল n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। হলো, এখানে ভালো ভালো বাংলাতে লিখে দিবি, এখানে এল সমান, তাহলে এল সমান কত হলো 50, এটা লিখে লিখে করবি। হলো, তারপরে কি আছে এন, এন সমান কত 40, এন সমান 40, সিএফ, সিএফ সমান কত হলো, সিএফ এর উপরটা, তারপরে আর কি বাঁচল, এফ, এফ লেখা হয়নি, এফটা কত 9 হয়ে গেল, আর এইচ, এইচটা কত 5। তাহলে কি হবে, এটাকে থার্ড ব্র্যাকেটে লেখ, তাহলে সুবিধা হয়ে গেল। এবার মানটা বসাই, মানটা কত হলো 50 প্লাস 40/2 মাইনাস কত বাই 9 ইন্টু এইচ, এইচের মান 5। তাহলে 50, ভালো করে দেখবি, 40কে 2 দিয়ে কাটাকাটি চলে যায়, তাই তো 20, তাহলে 20 থেকে 14 বিয়োগ 6, তাহলে 6/9 ইন্টু 5, এখানে কাটাকাটি যাবে 2, 3, তাহলে কত হলো 50 প্লাস 10/3, 10কে 3 দিয়ে যদি ভাগ করিস 3.33, তাহলে দশমিকের আগের সংখ্যাটা ভাব কত, দশমিকের আগের সংখ্যাটা কত হলো 3, তাহলে 50 আর 3 কত হবে 53, 53.33, এটাই হয়ে গেল উত্তর। হলো, আচ্ছা মধ্যমাটা এই লাইনটা ঠিক আছে না ভুল আছে বলে দিই, যে শ্রেণীতে পেয়েছিস, কোনটা শ্রেণীতে পেয়েছিস এটা, তাহলে এই দুটার মাঝে থাকবে, এই দুটা কত 50, 55, তাহলে উত্তরটা এদের মাঝে থাকবে, আছে না, তেমন অঙ্ক করছি। যদি কোনো কারণবশত ক্যালকুলেশনে মিস্টেক আছে, ধর 68 চলে আসছে, তাহলে অঙ্কটাকে ঠিক ভুল, কারণ এই দুটা মাঝে আসবে। আশা করি আগের অঙ্কটা থেকে কম টুকু আছে, তাই না। একটা রিপিট, ক্রমযোগী পরিসংখ্যানকে দেখতে হলে কি করবো বলতো, প্রথমটা থাকবে, তারপর এটার সঙ্গে একটা যোগ, 8 হয়ে গেল, 8-এর সঙ্গে কার যোগ হবে 6, হয়ে গেল 14, 9, 23 হয়ে গেল, 23-এর সঙ্গে 7 হলো, 30-এর সঙ্গে 38, 38-এর সঙ্গে 2, তারপরে একে 2 ভাগ করব, মানে এর অর্ধেক 40 কত 20, 20 থেকে জাস্ট বড় 23, এই ঘরটাকে মার্ক করলাম, প্রথমটা এল, এফ ঠিক আছে, সিএফটা হবে ঠিক উপরটা, বুঝা গেছে।